নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি জলের মধ্যে কতগুলো স্টিক আমি ধুয়ে নিচ্ছি। এবার কী করবো, কতগুলো 200 হোক 250 হোক, যে যেরকম খাবে অতটা মাংস পরিমাণে নিয়ে নিতে হবে, কিংবা ঘরে থাকা মাংসের থেকে হাড়ের থেকে ছাড়িয়ে নিলেও চলবে। সলিড পিস চাই এই রেসিপিটা করার জন্য, সলিড পিস চাই। তো দেখো, এটা করার জন্য আমি কী করছি, আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। তো সেখান থেকে কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি এটায় দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু ধনেপাতা কাঁচা লঙ্কার সাথে আমি ম্যারিনেট করার জন্য দিলাম। এরপরে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, তিনটে ব্যাটার মিলিয়ে পেস্ট করে নেব। তিনটে জিনিস মিলিয়ে পেস্ট করে নিতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে মাংসের একটা স্মেল আসবে। এবার আমি দেবো, ইউজ করছি সানরাইজের গোলমরিচ পাউডার, ওটা দিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো নুন। তারপরে এখানে কিন্তু হলুদ অ্যাড করা যাবে না, এখানে আমি দেব লঙ্কার গুঁড়ো। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সব দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়ে। তারপরে আমার ঘরে ছিল একটু গরম মশলার গুঁড়ো, ওটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। যদি তোমরা দিতে চাও দেবে, না দিতে গেলে চাও না দেবে, এটাতে কোনো প্রবলেম হবে না। তো দেখো লুচি চলে এসছে দেখার জন্য। দিয়ে এটা হাত দিয়ে ভালো করে এটাকে কিন্তু কষিয়ে কষিয়ে মাখতে হবে। জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। যে এটা চিকেন সাটে, আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা হলো চিকেন সাটে। আমি খেয়েছিলাম, একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম অনেক বছর আগে। তো সেখান থেকেই আমার ভালো লেগেছিলো জিনিসটা, তার জন্য আমি ঘরে বসেছিলাম সন্ধ্যাবেলা, হট করে মনে হলো তাই করে ফেললাম। তো দেখো চলছে, ভালো করে মেখে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য এইভাবে কিন্তু রেখে দিতে হবে। তোমরা চাইলে 1 ঘন্টা, আমার যেহেতু তাড়াহুড়া ছিল, এইবার পেঁয়াজগুলোকে এরকমভাবে দেখো ছাড়িয়ে নিতে হবে, যেরকমভাবে তোমরা চিলি চিকেন করো সেরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, এরকমভাবে। আর একটা পাত্রে ডিম ভেঙে নিয়ে, 2টো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো অ্যাড করে, 2 চামচ ময়দা, 1 চামচ এই 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে, সেম যা জিনিস আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম এটাতেও আমি তাই অ্যাড করব। করে এরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ ধরে এটাকেও আমি রেখে দেবো ভালো করে। এটাকে দেখো ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো, আর মাখানোর সাথে সাথেই ব্যাটারটা দেখো কি সুন্দর জল জল মতো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে, মানে ভীষণ সুন্দর। সন্ধ্যাবেলা যদি বাড়িতে কেউ আসে তোমাদের, তাদেরকে তোমরা বানিয়ে দিতেই পারো, কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে 1-2টো খেলেই বাচ্চাদের পেট ভরে যাবে সন্ধ্যার টিফিন। বাইরের খাওয়াও হচ্ছে না, বাইরের জিনিসও, এটা বাইরে চিকেন সাটে কিনতে গেলে অনেক দাম। আমার মনে হয় ঘরে আমরা কম জিনিস দিয়ে, কম দিয়ে আমরা কিন্তু এটা স্বল্প খরচার মধ্যে বানিয়ে ফেলতে পারি, কারণ এগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু খুব দামি কিছু অ্যাড করিনি এর মধ্যে, সবই বাইরের জিনিস অ্যাড করেছি, বাড়িতে থাকা জিনিস অ্যাড করেছি। তো আমার আবার চামচ ফামচ দিয়ে হয় না বাবু, আমি হাত দিয়ে ভালো মাখাতে পারি, ওই জন্য আমি চামচ টামচ সরিয়ে নিয়ে হাত দিয়ে তোমাদের ডাইরেক্ট দেখাচ্ছি। চিকেন সাটেটা করার জন্য যেটা লাগবে, যে মেন দিলাম তো চিকেন সাটের যেটা মেন, সেটার জন্য আমি টমেটো নিচ্ছি। ওখান দিয়ে সরো, তুমি যাও। আর এটা হচ্ছে টমেটো পিউরি, চিলি সস, সয়া সস। যখন ইয়ে হবে ওখানে কিছু যা আছে রাখো, আমি দেখছি কোনটা কিসে দেবো। তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছি, সবই 3 চামচ করে দিলে। এবার দেখো তোমাদের চিকেন স্বাদের উপরে নির্ভর করবে কতটা তোমরা যেই কাইটা হয় সেটা বানাবে। তো জল দিয়ে আমি এটা একটু গুলে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার দেখতে পাচ্ছ আমি সাটাটা তৈরি করবো। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে কিন্তু একটা আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপরে একটা আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো ভিতরে ঢুকিয়ে দেবো। তারপরে এবার একটা চিকেন দেবো। এরকম করে করে কিন্তু চিকেন সাটাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে।
পর বসিয়ে সাজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি আবার এরম সেম প্রসেসে আবার কিন্তু একটা ক্যাপসিকাম ঢুকিয়ে দিলাম। এবার একটা টমেটো ঢুকিয়ে দেবো, আমার ফোনে চার্জ দিতে লাগবে কিন্তু, রাখ এবার। হ্যাঁ, ওখানে ঢুকিয়ে দে। তারপরে একটা টমেটো দেবো, তারপরে আবার একটা চিকেন দেবো। টমেটোটা দেওয়া হয়ে গেলে আবার একটা চিকেন দেবো, দেখতেই পাচ্ছ চিকেনগুলো। তারপরে কিন্তু এরকমভাবে যে কটা কাঠি তোমরা করতে চাও করে নিতে পারো। আমি তো এখানে 6খানা করেছিলাম, তোমাদের উপর নির্ভর করবে তোমরা কখানা করতে চাও। তো দেখো কি সুন্দরভাবে, আর এগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার খারাপ লাগে না। তো দেখতে পাচ্ছ। তো এটা যাই হোক, এটার মধ্যে তোমরা 2টো করেও দিতে পারো, থাক 3টে করেও দিতে পারো। আমি 3টে করে দিয়েছিলাম চিকেনে দিয়ে, ওই জন্য তোমরা চাইলে 2টো করেও দিতে পারো। আর এই কাঠিগুলো যে কোনো দোকানে যাবে কিনতে পাওয়া যায়, ঝাঁটার কাঠি ফাটি দিয়ে না করাটাই ভালো আমার মনে হয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্টিক তৈরি হয়ে গেছে কিন্তু। দেখো আমি এখানে রেখে দিলাম, এটা দিয়ে আবার অন্য একটা তৈরি করবো। তাহলে সব স্টিক আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমি কিন্তু দেখো এই যে ব্যাটারটা ছিল ওর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর যে মাংসের যে স্টুটা ছিল, মানে যে ঝোলটা ছিল, আমি কিন্তু এগুলো পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে ঝোলটাকে মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি। একবার ডিপ ফ্রাই হালকা ফ্রাই করার পর ওটাকে কিন্তু আবার তুলে আবার এই ব্যাটারের মধ্যে দিতে হবে, দিয়ে তবেই কিন্তু কোটটা একটু মোটা হবে। আর কোটটা মোটা না হলে ভালো লাগবে না খেতে। দিয়ে দেবো আবার আমি আবার কিন্তু এটা ফ্রাই করতে বসিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, আবার ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। তুলে নিয়ে ভাজাও খাওয়া যায়, চিকেন গ্রেভি করবে। ভাজা এটা গ্রেভিটা করার জন্য আমি একটু রসুন কুচি করে রেখেছিলাম, আমি রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এই ঝোলটা কিন্তু আমি দিয়ে দেবো। এই ঝোলটা কুচি করতে হবে না, কারণ আমি রসুন কাটা কুচিটা কুচি করে রেখেছিলাম, এই রসুন কাটাটা কিন্তু এই সাথে আমি অ্যাড করে দেবো। দেখতে বেশিক্ষণ না, একটু নাড়িয়ে করে যে ঘন ঘন হয়ে আসবে এরকম রসুন কাটা আমি দিয়ে দিলাম। ঘন ঘন হয়ে আসলে কোরিয়ানের সসের মতো হয়ে গেছে জানো। এটা করে খুবই ভালো। এর মধ্যে এবার যে ভাজা চিকেন সাটেগুলো লাগছে মা দেখতে, একদম ফাটাফাটি লাগছে দেখতে। ভীষণ সুন্দর হয়েছিল, মানে মারাত্মক খেতে হয়েছিল। আমার শাশুড়ি বলতে হয়েছিল, ভাবছিলাম খুব সুন্দর লাগলো জিনিসটা খেতে। দেখো এরকম ভিডিও ঘটনা করে নিলাম, দেখলাম যে কোনটা ভালো লাগে, ফ্রাইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে। তো মেয়েরা খেয়ে বলবে এটাই ভালো লাগছে, ফ্রাইটাও একটু ভালো লাগে, এটাও ভালো লাগে। আমি এটা গার্নিশের জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটাই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না করো তেল পাবে, তেল দিয়েও আসবে, তেল দিলেও তাই আসবে। আর এই যে রসুন কাটাগুলো ছিল সেগুলো করে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এটা সম্পূর্ণ সাজানোর একটা ফটো তুলে